لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি রব্বে কাবার পক্ষ থেকে যখন তুমি নেয়ামত প্রাপ্ত হও, আমি রব যখন তোমাকে কোনো নেয়ামত দান করি, নেয়ামতটা পাওয়ার পরে বান্দারে শুকর আদায় করিও। শুকর যত বেশি শুকর আদায় করবে, নেয়ামত বাড়িয়ে দিব আমি স্বয়ং আল্লাহ। এজন্য বেশি বেশি শুকর আদায় করবা। নেয়ামত বৃদ্ধি হওয়ার জন্য একটাই আমল, শুকর বেশি করা। শুকর মোমেন সুখে থাকুক দুঃখে থাকুক, বিপদে থাকুক আপদে থাকুক, মুসিবতে থাকুক, যেই পরিস্থিতিতেই থাকুক না কেন, মোমেনের জবানে সর্বসময় যেই বাক্যটা উচ্চারিত হবে, চিৎকার দিয়ে বলেন সেই বাক্যটা কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা বান্দিরা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকর যদি আদায় করো নেয়ামত আরো বাড়ায় দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যদি শুকর আদায় না করো, নেয়ামতের না শুকরি করো, অকৃতজ্ঞতা আদায় করো, তবে বান্দা মনে রেখো রে, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই আমি রবের আযাব আর শাস্তি অত্যন্ত কঠিন। আযাব দেব আমি, আযাব শাস্তি দেব, মনে রেখো। এজন্য বন্ধুগণ আমার, বেশি বেশি করে শুকর আদায় করব। কার? জোরে বলেন। যেই অবস্থায় থাকি না কেন শুকর আদায় করা, আমাদের মালিককে রাজি করা, এটা আমাদের দায়িত্ব। মালিক যদি রাজি হয়ে যায়, দুনিয়ার সব যদি আমার উপর নারাজ হয়ে যায়, তাইলে দুনিয়ার সমস্ত মানুষের নারাজি আমার কোনো ক্ষতি করতে পারবে না। চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি প্রায় বয়ানের মধ্যে বলতেন, বাবারা রে, আমার ইন্তেকালের পরে যদি তোমরা সবাই মিলে আমার কবরের উপর যাইয়া ফুলের মালা ছিটিয়ে দাও, আর আমার মাওলা যদি আমারে মাফ না করেন, ক্ষমা না করেন, আমার মালিক যদি আমাকে জান্নাতের ফয়সালা না করেন, লক্ষ লক্ষ মানুষের ফুলের মালায় আমার এক পয়সার লাভ হবে না। ঠিক কিনা বলেন? প্রক্ষান্তরে আমার ইন্তেকালের পরে যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলা আমার কবরের উপর যায়া জুতার মালা দিয়ে আসি, আমার মাওলা যদি আমারে মাফ করে দেয়, জাহান্নাম থেকে নাজাত দিয়া দেয়, মনে রাখবা লক্ষ কোটি মানুষের জুতার মালায় আমার এক পয়সার ক্ষতিও হবে না। ঠিক কিনা বলেন? এজন্য কে নারাজ আর কে খুশি, কে আমাকে বাহবা দিচ্ছে আর কে আমাকে ভৎসনা করছে, সেটা দেখার বিষয় নয়। আমার মালিক আমার উপর কতটুকু রাজি আর খুশি, সেটাই দেখার বিষয়। ঠিক কিনা বলেন? কারণ মালিক যদি একবার আপন হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষগুলো মিলে আমাকে নিচে নামাতে পারবে না। মালিক যদি আমার উপরে উঠাইতে চায়, ঠিক কিনা বলেন, আর মালিক যদি নিচে নামাইতে চায়, সারা পৃথিবীর মানুষগুলো আমাকে টাইনা উপরে উঠাতে পারবে না। এই জীবনে
কিছুই চাওয়ার নেই তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার সঙ্গে একটু বলেন, বলেন, শীত চলে যাবে ইনশাআল্লাহ, ভালো লাগবে। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। ঠিক কিনা? জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার। ফেরায় নাম বলে আমি গুনাহগার। আমিন বলেন, জোরে বলেন আমিন। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার। ফেরায় নাম বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ। ঠিক কিনা বলেন? মান লাহুল মাওলা ফালাহুল কুল। মালিক যার জন্যে হয়ে যায়, মালিকের গোটা সৃষ্টি জগৎ তার জন্যে হয়ে যায়। ঠিক কিনা বলে? আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহুম, পাকিস্তানের বিশ্ববরেণ্য আলেম, নাম শুনছেন না? ওনার ইরাক সফরনামা কিতাবের মধ্যে উনি এক আল্লাহর ওলির ওয়াকিয়া লিখছেন। ওই আল্লাহর ওলি অনেক বড় বুজুর্গ মানুষ। এখন একদিন ওনার এক মুরিদ আল্লাহর ওলির বাড়িতে আসছেন আল্লাহর ওলিরে তালাশ করার জন্য। আশা বাড়ির দরজায় দাঁড়িয়ে বলতেছেন, হুজুর বাড়িতে আসেননি? তো আল্লাহর ওলির স্ত্রী যিনি ঘরে আছেন, উনি একটু ভাঙ্গা ক্যাসেট বুঝেন, সারাদিন বাইসতে চায় যে আমরা কিছু মহিলা এরকম বাড়ি ঘরে আছে না, সারাদিন ব্যান 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 মাসির মতো শুধু শুধু বিষয় নিয়ে ঝগড়া, শুধু শুধু বিষয় নিয়ে বকবকানি, আছে না নাই? তা আল্লাহর ওলির কপালে আল্লাহ এরকম একটা জুড়ে দিছে। বিবি ভেতর থেকে বিবি ডাক দিয়ে বলছে যে, এই বেটা কিল্লা এসব, তুই এক পাগল, যারে ডাক দিয়ে এসব হাতে আরেক পাগল। জামাইয়ের ব্যাপারে বলতেছি। এ ধরনের কিছু বিবি আমাদের সমাজে আছে না নাই? জামাইয়ের সংসার করে, জামাইয়ের খায়, জামাইয়ের পড়ে, কিন্তু দিন শেষে জামাইয়ের বদনাম করে। আছে কিনা বলেন? অকৃতজ্ঞ মহিলারা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, আমিন বলেন। তবে এই সমস্ত মহিলাদেরকে যদি কেউ ধৈর্য সহ্য করে এদের সাথে জীবন কাটাই দিতে পারে, আল্লাহ তাআলা সবরের যাজা, ধৈর্যের উপহার হিসেবে ওই আল্লাহর বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দি বলতেছে, পাগল, যারে ডাকতে আইছ হেতে এক পাগল, তুই এক পাগল, বাড়িতে নাই, যা এখান থেকে। চলে গেছে। যায়া লোকদের থেকে খোঁজ নিয়ে নিয়ে জঙ্গলের দিকে গেছে। মানুষ তারে বলে দিছে যে হুজুর জঙ্গলের দিকে আছে। আল্লাহর ওলিরা তো নীরব জায়গা খোঁজে ধ্যান করার জন্য, জিকির আজকার মুরাকাবা করার জন্য। ঠিক কিনা? এই আল্লাহর বান্দা আল্লাহর ওলিকে খোঁজার জন্য জঙ্গলের দিকে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য কইরা দেখি আল্লাহর সেই ওলি বাঘের উপরে চড়ে আসতেছেন। সুবহানাল্লাহ বলেন।
ওই বাঘকে পরিচালনা করার জন্য আল্লাহর সেই অলি চাবুক হিসেবে একটা বিশাল কয়েক হাতের সাপ ব্যবহার করতেছে। সাপের মাথা ধইরা আল্লাহর অলি বাঘের পিঠে বাড়ি দেয়, আর বাঘ ঘোড়ার মতো চলে। এই দৃশ্যটা দেখা ওই আল্লাহর বান্দা বিশাল একটা গাছের ছায়ায় লুকে গেছে। কাছে আসার পরে আল্লাহর অলিরে ডাক দিয়া বলে, আল্লাহর অলি গো, সামনে যাইতে ভয় পাই, এ কি কাণ্ড দেখলাম আমি। আপনি জলজ্জান্ত একটা বিশাল বাঘের পিঠের উপর সওয়ার হয়ে আছেন, আর চাবুক হিসেবে একটা সাপ ব্যবহার করতেছেন। এই আজব চিত্র আমার জিন্দগিতে আমি কখনো দেখি নাই, এই প্রথম দেখেছি। আল্লাহর ওলি গো, কিসের কারণে আল্লাহর এই প্রাণীগুলো আপনার অনুকূলে চলে আসলো, আপনার তাবে হয়ে গেল? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, তুমি কি আমার বাড়িতে গেছো নাকি আমাকে খোঁজার জন্যে? বলে, হ্যাঁ গেছি। কি বুঝতে পারলাম? বলে, দেখলাম আপনার বিবি এত ভালো না, চিল্লায়া চিল্লায়া বলতেছে পাগল বাড়িতে নাই, আপনারে পাগল বলেছি। কয়, এই মহিলার সঙ্গে যুগকে যুগ আমি সংসার করে আসছি, তার এই সমস্ত নির্যাতন জুলুম সহ্য করে আসছি, আর এই সবর আর ধৈর্যের কারণে আমার মালিক আমার প্রতি এই প্রাণীগুলারে অনুকরণীয় বানায়া দিয়েছি। মানলাহুল মাওলা ফালাহুল কুল, আপনি যদি মালিকের জন্য হয়ে যান, গোটা সৃষ্টি জগৎ আপনার গোলাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুগণ, আমার শুকর আদায় করা, শুকর বেশি বেশি শুকর আদায় করলে যিনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য আজকের এখান এই মাহফিল থেকে প্রথম সবক নিয়ে যান, যে কোনো অবস্থাতেই থাকেন না কেন জবান দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারিত হবে। আপনি অসুস্থ থাকেন, বিপদে থাকেন, আপদে থাকেন, মুসিবতে থাকেন, সর্বাবস্থায় জবানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? এ প্রথম সবক। উলামায়ে কেরাম বলেন, ইসলামী শরিয়া কিছু কিছু কাজ বেশি বেশি করে করার জন্য বলেছি। তার মধ্যে একটা হলো কাসরতে শুকর, বেশি বেশি শুকর আদায় করা, বেশি বেশি শুকর করা। আরেকটা কাজ ইসলামী শরিয়া বলেছে বেশি বেশি করতে, সহবতে কাসরতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরামের সহবতে বেশি বেশি যাওয়া। দৈনিক কিছু না কিছু সময় হক্কানি রব্বানি পীর মাশায়েখ ওলামায়ে কেরামের সহবতে যাওয়া, সান্নিধ্যে যাওয়া। 24 ঘন্টা দুনিয়াবি ফিকিরে আমরা ব্যস্ত থাকি, ঠিক কিনা বলেন? 24টা ঘন্টা ব্যবসা বাণিজ্য পরিবার প্রয়োজন নিয়ে ব্যস্ত থাকি, দ্বীনি ফিকির করার সময় পাই না। যার কারণে নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, তিলাওয়াত করতে ভালো লাগে না। নামাজে ঢুকলেও মন থাকে ব্যবসায়, নামাজে দাঁড়াইলেও মন থাকে জমিনে, ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়াইলেও মন থাকে ঘরে আর বাড়িতে। এই কারণে মনটাকে আপনি পৃথিবীমুখী থেকে আখিরাতমুখী করার জন্য যাদের কাছে সবচাইতে বেশি আখিরাতের ফিকির আছে, যাদের কাছে সবচাইতে বেশি তাকওয়া আছে, যারা আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরাম, তাদের নিকট কিছু না কিছু সময় দৈনিক বসা লাগবে। আপনি যখন বসবেন অটোমেটিক আপনার ভিতরে আখিরাতের ফিকির এসে যাবে, ঠিক কিনা বলেন? দেখবেন আপনি পরীক্ষামূলক ভাবে যখন নাকি মসজিদে থাকেন, ইমাম সাহেব খতিব সাহেব বয়ান করেন, ততক্ষণ আপনার কাছে একটু ভালো লাগে, নিরাপদ লাগে, একটু আখিরাতের প্রতি আকর্ষণ তৈরি হয়, মরণের চিন্তা তৈরি হয়। এই যে মাহফিলে বসছেন, বিকেল থেকে বয়ান শুনছেন, কিছু না কিছু আখিরাতের ফিকির আসছে না নাই?
আসছি, ফায়দা হইছে কি হয় নাই? আপনি যখন দৈনিক কিছু না কিছু সময় আল্লাহ ওয়ালাদের মজলিসে যা বসবেন, দেখবেন আপনার দুনিয়ামুখী দিলটা আখিরাতমুখী হয়ে যাবে। সাহাবাতে সালেহ তোরা সালেহ কোন আদম, সাহাবতে তলে তোরা তলে কোন আদম, এক জামানাম সাহাবতে বা আউলিয়াম, বেতারাজ সদ সালে তো আত বেরিয়াম। ও আল্লাহর বান্দারাম, সৎ সঙ্গ সর্ববাস, অসৎ সঙ্গ সর্বনাশ, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ সময় আল্লাহ ওয়ালাদের সহবতে বসলে ওলামায়ে কেরাম আল্লাহর আরেফ বলেন 100 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, সহবত বেশি বেশি করে সহবতে যাওয়া। ও বন্ধু, যেই লোকগুলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট লোকে পরিণত হইছে, যাদেরকে আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের লোক বলি, ঠিক কিনা বলেন? ওই লোকগুলো পর্যন্ত সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিকৃষ্ট মানুষগুলারে অল্প কিছুদিন নবীজির সহবত অবলম্বন করার কারণে এত উৎকৃষ্ট বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে কারিমে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও তাদের রবের উপর রাজি, তাদের রবও তাদের উপর রাজি। ছোট্ট থেকে ছোট্ট একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, ইমানদার মুমিন মুত্তাকি জান্নাতে যাবেন, একজন সাহাবীও জাহান্নামে যাবেন না সহবতের কারণে, ঠিক কিনা বলেন? এজন্য সহবত বড় দামি বাবারে। সহবতের কারণে কোন কোন আল্লাহর বান্দা আল্লাহর ওলি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার সহবতের কারণে কোন কোন আল্লাহর বান্দা সন্ত্রাসী ডাকাত হয়ে যায়। আল্লামা শেখ জাকারিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ রে, তুমি যখন কোন মেথরের সঙ্গে চলবা, মেথর পায়খানা পরিষ্কার করে এমন লোকের সঙ্গে যখন আড্ডা দিবা, সংস্রবে যাইবা, মনে রেখো রে, যতক্ষণ তার সঙ্গে থাকবা সুগন্ধি পাওয়ার আশা করা যাবে না। কারণ যেই লোকটার সঙ্গে তুমি চলতেছ ফিরতেছ, এই লোকটার কাছে সুগন্ধের বস্তু নাই, দুর্গন্ধের বস্তু আছে। সে যদি তোমারে একটু দুর্গন্ধের বস্তু নাও লাগাইয়ে দেয়, যতক্ষণ তার সঙ্গে থাকবা অটোমেটিক দুর্গন্ধ পাইতে হবে, ঠিক কিনা বলেন? আর প্রকান্তরে যখন তুমি কোন আতরওয়ালার সঙ্গে চলবা, আতরওয়ালা ব্যক্তি যদি তোমারে একটু আতর নাও লাগিয়ে দেয়, যতক্ষণ তার সঙ্গে থাকবা দুর্গন্ধ পাওয়া যাবে না, সুগন্ধি পাবে, ঠিক কিনা বলেন? কেন কেন কেন? কারণ তার কাছে দুর্গন্ধের কোনো বস্তু নাই, আছেই তো সুগন্ধের বস্তু। এজন্য চললেই সুগন্ধি পাইবা। প্রক্ষান্তরে দুনিয়ার মানুষরে, যখন তুমি কোন মদখোরের সঙ্গে চলবা, সিগারেট খোরের সঙ্গে চলবা, কোন জুয়াবাজের সঙ্গে চলবা, একদিন দুই দিন তিন দিন তুমিও তার সঙ্গে নেশার আড্ডায় বসবা, ঠিক কিনা বলেন? আর যদি তুমি একজন আল্লাহওয়ালার সঙ্গে চলো, মুত্তাকির সঙ্গে চলো, নামাজের সঙ্গে চলো, একদিন দুই দিন তিন দিন পরে হঠাৎ একদিন তুমি মসজিদে চইলা যাবা তার সাথে, ঠিক কিনা বলেন? হঠাৎ একদিন তোমার মাথায় টুপিটা উঠে যাবে, হঠাৎ একদিন তোমার মুখে দাঁড়িয়ে আইসা যাবি, হঠাৎ একদিন তোমার ভেতরে সুন্নতের লেবাস আইসা যাবি, ঠিক কিনা বলেন? এজন্য ওলামায়ে, এজন্য শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সহবতে সালেহ তোরা সালেহ গুনাত, সহবতে তলে তোরা তলে গুনাত, সৎ সঙ্গ সর্ববাস, অসৎ সঙ্গ সর্বনাশ,
ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, অর্ডার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে ঈমানদার, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহরে ভয় কর। আর আল্লাহরে ভয় করতে হলে তাদের সঙ্গে যাইয়া সময় দাও, তাদের সহবতে যাও যারা সত্যবাদী, আহলুল্লাহ, আল্লাহওয়ালা, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা বলেন? এজন্য দোস্তরি, আজকের দৈনিক কোনো না কোনো সময় যেখানে মাহফিল হয় চইলা যাব, মসজিদে দিনই কথা হয় বসবো, যে কোনো আলেমের সঙ্গে সাক্ষাৎ হয় 2-4-5 মিনিট দিনের মুযাকারা করব। রাজি আছি না নাই? জোরে বলেন আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলেন। উলামায়ে কেরাম বলেন, কিছু কিছু কাজ বেশি বেশি করার জন্য শরিয়া অনুমতি দিয়েছে। তার মধ্যে আপনাদেরকে বলছি, প্রথম হলো কাসরাতে শুকর, বেশি বেশি শুকর করা। 2 নাম্বার হলো কাসরাতে সোহবতে আহলুল্লাহ, বেশি বেশি আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া 2 নাম্বার। 3 নাম্বার একটা আমল হলো কাসরাতে জিক্রুল মাউত, বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করা। ঠিক কিনা বলেন? মৌতের স্মরণ করার দরকার আছে নি বলেন? নাই নাই। আমাদের এমন অবস্থা দেখে বোঝা যায় আমরা মনে হয় চিরস্থায়ী মরবো না। ঠিক নেই বলেন? তাইলে দেখেন না, যদি এই চিন্তা ভাবনা না থাকি, তাইলে দেখেন 80-90 বছরের বৃদ্ধ হয়ে গেছে, এখনো জমিনের দাগ খতিয়ান লই টানাটানি করে, আছে না নাই? তো এবার কি মরার চিন্তা আসেনি? এবার যদি মরার চিন্তা থাকতো তাইলে উনি এই বয়সে এসে তো জান্নাতের দাগ খতিয়ান তালাশ করতো, জমিনের দাগ খতিয়ান না। ঠিক কিনা বলেন? মরার চিন্তা নাই, অথচ মরা তো লাগবে নাকি? এই কথা বিশ্বাস হয়? বিশ্বাস হবে নাই বা কেন? না হয়ে কই যাবে? বিশ্বাস হতেই হবে, ঠিক নেই? কারণ এটা এমন একটা চিরবাস্তব সত্য যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ, অস্বীকার করে লাভ হবে কি? আপনি অস্বীকার করেও কি থাকতে পারবেন? পারবেন না। হয় পৃথিবীতে একটা শ্রেণী আছে যারা আল্লাহ মানে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, নবী রাসূল মানে না, আখিরাত পরকাল আছে এটাও মানে না। তাদেরকে কি বলে বলেন তো দেখি? নাস্তিক বলে। কি বলে? জোরে বলেন, কি বলে? এই নাস্তিকরাও কিন্তু মৌতে বিশ্বাসী। আল্লাহ বিশ্বাস না করলেও, জান্নাত জাহান্নাম না মানলেও সে কিন্তু একটা জিনিস মানে, মৃত্যু আছে। কি বলেন? মৃত্যু আছে, এই ব্যাপারে কোনো সংশয় সন্দেহ বা মতানৈক্য নাই। ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন তার সে যে মৃত্যু আছে এটা বিশ্বাস করে, এটা কি কোরআন হাদিসে বলার কারণে নাকি বাস্তব দেখার কারণে? নাস্তিক মৃত্যুকে বিশ্বাস করে কোরআন হাদিসের কারণে না, নাস্তিক মৃত্যুকে বিশ্বাস করে বাস্তব অভিজ্ঞতার কারণে। কারণ সে দেখছে তার চোখের সামনে দৈনন্দিন কত মানুষ মারা যাচ্ছে, অতীতে যারা ছিল কেউ নাই, বর্তমানে যারা আছে তারাও চলে যাচ্ছে, এখন যারা আছে তারা সামনে এক সময় একজনও থাকবে না। এটা বাস্তব অভিজ্ঞতা। ঠিক নি বলে? আচ্ছা, এখন তাদের বিশ্বাস আর আমরা যারা মুমিন মুসলমান, আমাদের বিশ্বাস কি সমান হবে? সমান হবে? আমরা মৃত্যুকে বিশ্বাস করি আল্লাহ আল্লাহর রাসূলের বাণীর কারণে। ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। নবীজিও হাদিসের মধ্যে, প্রায় অনেক হাদিসের মধ্যে বলেছেন মৃত্যুবরণ করতে হবে। আমরা এই জন্য মৃত্যুকে বিশ্বাস করি, মানি। ঠিক কিনা বলেন? এখন বন্ধু, কথা হলো, একজন নাস্তিক বেঈমান কাফের তার মৃত্যু আর একজন ইমানদারের মৃত্যু কি সমান হবে? জোরে বলেন, সমান হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। ভয় করার মতো যথাযথভাবে আল্লাহকে ভয় কর। আর মনে রাখিস, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবি না। মৃত্যুবরণ করা লাগবে, সন্দেহ নাই। পৃথিবীর ইতিহাসে যত পরাশক্তি ছিল সব মারা গেছে, কেউ নাই, কেউ নাই। যেই নমরুদ আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, ঠিক কিনা বলেন? ইব্রাহিমের সঙ্গে চ্যালেঞ্জ কইরা ময়দানে ইব্রাহিমের খোদার সঙ্গে যুদ্ধ করার জন্য নেমেছে, সেই নমরুদকে আল্লাহ তাআলা সামান্য ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেছে, ঠিক কিনা বলেন? যেই ফেরাউন মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে ধ্বংস করার জন্য ধাওয়া করেছে, আল্লাহ তাআলা সাগরের মধ্যে রাস্তা কইরা হযরতে মূসা আর বনি ইসরাইলকে নাজাত দিয়ে দিলেন। ওই অহংকারী খোদা দাবিদার স্বঘোষিত শক্তিশালী খোদা ফেরাউনকে তার লস্কর বাহিনী সহ সমুদ্রের পানিতে ডুবাইয়া পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছেন, ঠিক কিনা? কেউ বাঁচতে পারে নাই। নাই নাই হারুন, নাই কামান, নাই কারুন, হামান, দুনিয়াতে কেউ নাই, সবাই চলে গেছে। অতীত নিকটের মধ্যে শেখ মুজিবুর রহমান, যার ডাকের স্কোরসের ময়দানে 7 কোটি মানুষ একত্রিত হয়েছিল, সেই শেখ মুজিবুর রহমানও বাঁচতে পারেন নাই। যেই জিয়াউর রহমানের জানাজার মধ্যে কোটি কোটি মানুষ একত্রিত হয়েছে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও দুনিয়া ছাইড়া চইলা যাইতে হইছে, ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন আগে বেগম খালেদা জিয়া, ওনার স্ত্রী, আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন, আমিন বলেন, দুনিয়া থেকে চইলা গেল। কত প্রভাবশালী একজন নেত্রী, ঠিক কিনা বলেন? কেউ থাকতে পারবে না, সব মারা যাবে। সমস্ত জিন জাতি মারা যাবে, সমস্ত মানব জাতি মারা যাবে, সমস্ত ফেরেশতারাও মারা যাবে। যেই জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের কাছে পয়গাম আনতেন, সেই জিব্রাইল একদিন মারা যাবেন। যেই ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার জন্য বৈশা আছেন, সেই ইসরাফিল একদিন মারা যাবেন। যেই মিকাইল মেঘ বৃষ্টি পরিচালনা করেন, মিকাইলও মারা যাবেন। পক্ষান্তরে যেই আজরাইল আপনার আমার রূহ কবজ করে, যার মাধ্যমে মৃত্যু সম্পন্ন হয়, সেই মালাকুল মউত আজরাইল পর্যন্ত একদিন মারা যাবে। আমার রব কোরআনে বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু নশ্বর, ধ্বংসশীল, কিছুই থাকবে না, একজন বাকি থাকবেন। চিল্লা বলেন, তিনি কি? তিনি আল্লাহ। আর সব মরে যাবে, ঠিক কিনা বলেন? কেউ থাকবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা, ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। 3.5 হাত
জায়গা পাবি পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারাম, যেতে হবে খালি হাতে, কেউ যাবে না তারা। ঠিক কিনা বলেন? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারাম, যেতে হবে খালি হাতে, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলি বাতাস টুকু মিটবে রে তোর স্বাদ। ঠিক কিনা বলেন? 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলি বাতাস টুকু মিটবে রে তোর স্বাদ। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো তোমার ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। ঠিক কিনা বলেন? মত কাসিন কুল্লু নাসিন শারবুম, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিল। ও পৃথিবীর মানুষ, মরা লাগবে মরা, পালানোর কোনো জায়গা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। পৃথিবীতে কেউ বাইচা থাকে নাই, সবাই মইরা গেছে। যারা আছে সবাই মরে যাবে। তুমি কি দেখো না? তোমার চোখের সামনে তোমার দাদা চইলা গেল, তোমার চোখের সামনে তোমার দাদি চইলা গেল, তোমার চোখের সামনে তোমার নানা নানি চইলা গেল। তুমি নিজ হাতে তোমার বাবার কবর দিলা, দাফন কাফন করলাম, নিজ হাতে মায়ের কবর নামাইলাম। তোমার চারপাশে কত আল্লাহর বান্দা দুনিয়ার মায়া ছাইরা চইলা যায়। বাবারে, তুমিও যে যাইবা না সেটার কি গ্যারান্টি আছে নি বলেন? ওই যাইয়া পালাইবা, মরা লাগবে, মরণ থেকে পালানো যাবে না। মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায়া সিঁড়ি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আইনামা ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কঠিন দুর্গের ভেতরে গিয়েও যদি পালাও, সেখানে গিয়েও যিনি তোমারে পাকড়াও করবেন তার নাম হলো মালাকুল মউত। আজরাইল থেকে বাঁচার কোনো জায়গা নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো দুর্গ নাই যেই দুর্গের ভেতরে আজরাইল প্রবেশ করতে পারে না। ঠিক কিনা বলেন? সব জায়গায় আজরাইল যাওয়া লাগে, যাইতে পারে। আজরাইল ঢোকার জন্য কোনো দরজা জানালার দরকার হয় না, আজরাইল ঢোকার জন্য কোনো ছিদ্রের প্রয়োজন হয় না। এমন ঘর যদি তুমি বানাও যেই ঘরের মধ্যে একটা পিঁপড়া প্রবেশ করার ছিদ্র নাই, ওই ঘরেও একজন ঢুকতে পারেন, তার নাম আজরাইল। ঠিক কিনা? একজন তো মরার থেকে বাঁচার লাইগা কাছের ঘর বানাইছে, কাছের ঘর। ওয়াকিয়া লিখছেন হযরতে থানবী রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এক আল্লাহর বান্দির রাত্রি বেলা প্রসব বেদনা উঠেছে। কি উঠছে? প্রসব বেদনা উঠছে। ওই আল্লাহর বান্দির 8-10 বছরের একটা বাচ্চা গোলাম দাস ছিল।
তারে বলতেছে বাবা একটু আগুন নিয়ে আসো, আগুন। প্রসব বেদনা উঠছে, ওই মুহূর্তে আগুনের দরকার হয়। তৎকালীন যুগে তো আর এত বিদ্যুৎ টিদ্যুৎ ছিল না, আলোর জন্য আগুন দরকার, গরম পানি টানি করতেও কি দরকার, আগুনের দরকার, আগুন নিয়ে আসো। এখন বাচ্চাটা ঘর থেকে বের হইছে আগুন আনার জন্য, হঠাৎ সামনে যায় দেখে সামনে এক সাদা দাড়ি সাদা জুব্বাওয়ালা পাগড়ি পরিহিত নুরানি চেহারার এক আল্লাহর ওলি, আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা বাচ্চাটারে ডাক দিয়ে বলতেছে বাবা যাও কই? কয় চিৎকার শোনা যায় বাচ্চা হইছে, একটা মেয়ে সন্তান প্রসব করেছে মালিক। বলতেছে আবার মালিক একটা কন্যা সন্তান প্রসব করেছে, আগুনের দরকার, আগুন আনতে যাই। তো বলতেছে আগুন আনতে যাইবা? কোন মেয়েটার জন্য আগুন আনতে যাচ্ছ? যেই মেয়ে বড় হয়ে নাউজুবিল্লাহ প্রায় 100 মানুষের চরিত্র নষ্ট করবে। নাউজুবিল্লাহ আসতে বললেন, 100 পুরুষের সঙ্গে জিনা করবে। এই মেয়েকে বাঁচাতে গিয়ে তুমি বাঁচানোর লাগি আগুন আনতে যাও। এই কথাটা শোনার পরে বাচ্চা হলেও বিবেক বুদ্ধি আছে ভালো, একটু বিবেকে ধরছে কিরে আসলে এই মেয়ে বড় হয়ে 100 পুরুষের সঙ্গে নাউজুবিল্লাহ জিনা করবে না, এই মেয়েরে তো বাঁচতে দেয়া যাবে না, এরে এখন থেকেই শেষ করে দিতে হবে, তাইলে সে আর বড় হয়ে এত বড় অপকর্ম করতে পারবে না। এই কথা বলে বলতেছে না তারে বাঁচতে দেওয়া যাবে না। ঘরে ঢুকছে, ঢুকে নিজের কোমরের মধ্যে একটা ছুরি ছিল, ছুরিটা ওই নবজাতক কন্যা সন্তানের তলপেটে ঢুকাই দিছে। এখন পেটের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। মা তো চিৎকার করতেছে, কি তুই কেন আমার বাচ্চাটার মারলি? আমার মেয়ের অপরাধ কি? এই নবজাতক বাচ্চার কি অপরাধ? চিৎকার দিচ্ছে। ছেলেটা একটু চিন্তায় পড়ে গেছে, যাহা মাইরা তো ফেললাম। এখন মহিলাও চিৎকার দিচ্ছে, চিৎকার শুনে তো এলাকার মানুষ এসে জড়ো হবে। আচ্ছা জড়ো হইলে মানুষ যদি আমারে বলে কেন মারছিস, তা আমি যদি বলি এই মেয়ে বড় হয়ে 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, তাইলে আমার এই কথা কে বিশ্বাস করবে? তখন বলবে না যে তাইলে তুই যে এই কথাটা বললি এটার প্রমাণ কি, সাক্ষী কে, প্রমাণ তো লাগবে। ছেলেটা মনে মনে চিন্তা করতেছে না, যাই ওই যে আল্লাহর ওলিরে দূরে নিয়ে আসে, মানুষ আসলে বললে তারে ধরাই দেবো যে উনি বলছেন। আল্লাহর ওলিরে খোঁজার লেগে ঘর থেকে বের হইয়া দেখে আল্লাহর ওলি নাই, চলে গেছেন, অদৃশ্য হয়ে গেছেন। এখন তো চিন্তায় পড়ছে যে উনিও নাই, এই মুহূর্তে মানুষ আসলে সাক্ষী দাঁড় করাবো কারে? শেষমেশ মানুষে তো আমারই শেষ করে দিবে না, এখানে আর থাকা যাবে না। ছেলেটা ওই এলাকা ছেড়ে রাতের অন্ধকারে চলে গেছে, দূর দূরান্তে চলে গেছে। আর এদিক থেকে মেয়েটার মা অসুস্থ অবস্থায় সুই সুতা নিয়ে কোন রকমে পেটের যে নাড়ি ভুরুগুলো আছে পেটের মধ্যে ঢুকায়া দিয়া চামড়াটারে সেলাই করে দিছে। আল্লাহ তাআলা মেয়েটারে হায়াত দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। হায়াত মওতের মালিক কে? চিল্লা বলেন, হায়াত মওতের মালিক কে? কখন কার কোথায় মৃত্যু হবে কে জানেন? অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক অবস্থা, ডাক্তারে বলতেছে 95% সম্ভাবনা আছে। 95% সম্ভাবনা নাই বাঁচার, 5% আছে বেঁচে যায় অনেক সময়, ঠিক কিনা বলেন? আবার অনেক সময় বলে 5% সম্ভাবনা নাই, 95% আছে, হুট করে মরে যায়। হায়াত আর মওতের মালিক যিনি, চিল্লায়া বলেন কে? বন্ধুগণ আমার, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি 4 মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক, প্রকৃত আশিক রাসূল, আল্লাহর নবীর পেয়ারা ছিলেন, আশিক ছিলেন, মুত্তাবে সুন্নাহ। আমাদের মতো জিলাপি মার্কা সুন্নি না, বিরানি মার্কা সুন্নি না। আমরা তো বিরানি আছে যেখানে, আমরা আছি সেখানে। নবীর ইজ্জতের লাইগা রাজপথে নাইমা রক্ত দেওয়ার দরকার হলে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না,
কিন্তু বিরিয়ানি আর জিলাপির আয়োজন করলে আশেকে রাসূলের অভাব নাই, ঠিক কিনা বলে? এমন আশেকে রাসূল নাম প্রকৃত আশেকে রাসূল ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি কেমন আশেক। মদিনার জমিনে ইমাম মালিক কখনো জুতা নিয়ে হাঁটেন না। খাদেমরা জিজ্ঞাসা করেন, ইমাম গো, মদিনার জমিন বালুকাময় জমিন, মরুভূমির উত্তপ্ত এলাকা, রাস্তার মধ্যে কঙ্কর থাকে, কঙ্কর, খালি পায়ে হাঁটলে পা কেটে যায়, রক্তাক্ত হয়ে যায়, আহত হয়ে যায়। ও ইমাম, এমন জমিনে আপনি জুতা নিয়ে হাঁটেন না কেন? খালি পায়ে হাঁটেন না কেন? ইমামে মালিক জবাব দিয়া বলেন, খাদেমেরা রে, এই মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে আমার কলিজার টুকরা নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পা মোবারক লেগেছে। প্রত্যেকটা অলিতে গলিতে আমার কলিজার টুকরা নবী হেঁটেছেন, চলেছেন, ফিরেছেন। এমন মাটিতে আমি ইমাম মালিক জুতা নিয়ে হাঁটবো, এত বড় স্পর্ধা আমার নাই, এজন্যই আমি খালি পায়ে হাঁটি। এটাকে বলে আশেকে রাসূল, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সেই ইমাম মালিক সারাটা জীবন মদিনায় সময় কাটায় দিয়েছেন। মদিনা থেকে বাইরে যান না। কেন বাইরে যান না? ইমামে মালিকের আকাঙ্ক্ষা হলো মদিনায় বসবাস করবেন, মদিনায় মৃত্যু হবে, মদিনার নবী যেই মাটিতে শুয়ে আছেন সেই মাটিতে কবর হবে। হাসরের ময়দানে মদিনার নবী এবং তার সাহাবীদের সঙ্গে একত্রে মাঠে উঠবেন। এই আশায় ইমাম মালিক মদিনা ছাইরা কোথাও যায় না। এবার হজের মৌসুম আছে, হজ করার নিয়ত করেছেন। চিন্তায় পইরা গেলেন, যদি আমি হজে চইলা যাই মক্কায়, আর যদি মক্কাতে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার মনের আশাটা তো পূরণ হবে না, মদিনায় আমার কবর হবে না, মদিনাওয়ালার নবীর সঙ্গে কিয়ামতে আমি দাঁড়াতে পারবো না। এখন কি করা যায়? সমাধান কি? জানতে হবে মৃত্যু কখন হয়। কি করতে হবে? জানতে হবে মৃত্যু কখন হবে। যদি জানতে পারি মৃত্যুটা কয়েক মাস পরে হবে বা কয়েক বছর পরে হবে, তাহলে আমি হজটা করে আসতে পারবো। এখন কিভাবে জানা যাবে মৃত্যু কখন হয়? চিন্তা করলেন, ইস্তেখারা করি। ইস্তেখারার আমলের মধ্যে হয়তো জানা যাবে মওত কখন হয়। ইমামে মালিক ইস্তেখারা করলেন, স্বপ্নের ভেতরে দেখতে পেলেন সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামেদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের ঘরে তাশরিফ আনছেন। স্বপ্নের ভিতরে আল্লাহর নবী ইমাম মালিককে এইভাবে 5টা আঙ্গুল দেখাইছেন, দেখাইয়া আবার চলে গেছেন। স্বপ্নটা ভেঙে গেছে, ফজরের আজান পইরা গেছে। ইমামে মালিক ফজরের নামাজটা পড়লেন, নামাজের পরে দোয়া মাসনুনা আদায় করলেন, ইশরাকের নামাজটা পড়লেন। এবার চিন্তা করতেছেন, আল্লাহর নবী মুখে তো কিছু বললেন না, 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী বিদায় নিয়ে চলে গেলেন। এই 5 আঙ্গুলের দ্বারায় নবীজি কি বুঝাইতে চাইলেন? আমি কি 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো? 5 বছর লাগবে না, 5 মাসও যদি হয় তাইলে হজটা করে আসা যায়। আর যদি 5 ঘন্টা হয় অথবা 5 দিন হয় তাইলে হজে যাওয়া যাবে না। এখন নিশ্চিত সংবাদটা কি? স্বপ্নের ব্যাখ্যা করা দরকার। খাদেম রে ডাক দিয়া বলে, খাদেম রে, যা যা যা, দুনিয়ার সবচাইতে বড় স্বপ্নের ব্যাখ্যাতা ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তখনও জীবিত, মদিনায় থাকেন। যা ইবনে সিরিনের কাছে যা, গিয়ে বল আল্লাহর এক বান্দা আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন। স্বপ্নের মধ্যে আল্লাহর নবী তাকে 5টা আঙ্গুল দেখাইছেন।
জবানে কিচ্ছু বলেন নাই, স্বপ্ন ভেঙে গেছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে জানতে চাইছেন। তবে খাদিম ইবনে সিরিন যদি তোর কাছে স্বপ্ন কে দেখছে পরিচয় জানতে চায়, খবরদার পরিচয় বলবি না। আল্লাহু আকবার। আল্লাহওয়ালারা তো এমনই হয়। আমাদের অবস্থা হচ্ছে কি জানেন? আমাদের অবস্থা হইলো কোন রকম যদি 2 দিন তাহাজ্জুদ পড়তে পারি তো চা দোকানে বসে বসে কয় কি অটোমেটিক রাত 3টা বাজলে আমার চোখ ভেঙে যায়। ঠিক নি বলেন? মানে মানুষের কাছে নিজের বড়ত্ব প্রকাশ করা, নিজের বুজুর্গি প্রকাশ করা, ঠিক কিনা বলেন? ইবাদত হবে কার জন্যে? ইবাদত হবে কার জন্যে? আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কিনা বলেন? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ঠিক কিনা বলেন? ইবাদত হবে, আমল হবে একমাত্র কার জন্য? চিল্লায় বলেন আল্লাহর জন্যে। ইমাম মালিক খাদেম রে বলতেছেন স্বপ্নের ব্যাখ্যা জানতে যাইবি, তবে খবরদার পরিচয় দিবি না স্বপ্ন কে দেখছি। খাদেম গেছে ইবনে সিরিনের কাছে, যা বলে হুজুর এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখেছি, আল্লাহর নবী তারে স্বপ্ন যোগের মধ্যে 5টা আঙ্গুল দেখাইয়া চইলা গেছেন, জবানে কিচ্ছু বলেন নাই, ব্যাখ্যাটা কি হবে বলে দেন। ইবনে সিরিন ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দা স্বপ্নটা কে দেখছে পরিচয় বলো। খাদেম ডাক দিয়া বলেন পরিচয় বলার অনুমতি নাই, যিনি স্বপ্ন দেখেছেন পরিচয় বলতে বারণ করেছেন। ইবনে সিরিন ডাক দিয়া বলে খাদেম রে পরিচয় না দিলে নাই, তবে একটা জিনিস জাইনা রাখ, বর্তমান দুনিয়াতে মুত্তাবে সুন্নাহ খাঁটি আশিকে রাসূল ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া আর কেউ এ জাতীয় স্বপ্ন দেখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সোরে সোর সিনে রতনে রতন, ঠিক কিনা বলেন? ভোরবেলা তাহাজ্জুদের সময় মসজিদের ইমাম তাহাজ্জুদ পড়ার জন্য ঘাটলায় যায় ওযু করার জন্য, আর চোর বেচারা চুরি কইরা শিং দিয়া গোসল করার জন্য অথবা হাত পা ধোয়ার জন্য পুকুরের আরেক প্রান্তে এসে বসছি। পানির আওয়াজ শুই না, চোরা বেচারায় কয় আহারে চোর খালি আমি একানি, ওই তো দেখতেছি আরো আছে, এতে অত দেখছি চুরি করিয়ায় আত্মুগ্ধ আছে। আল্লাহর ওলি ইমাম সাহেব মনে মনে চিন্তা করে আহারে তাহাজ্জুদ গুজার তো শুধু আমি একজন না, আরো আছি, যেই যেমন তার ধারণাও তেমন, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদেরকে ভালোই চিনতে পারেন। ইমাম ইবনে সিরিন বলেন এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না, পরিচয় না দিলে ব্যাখ্যা বলবো না। এরপরও খাদেম স্বীকার করে নাই ইমাম মালিক স্বপ্ন দেখেছে, ফিরে চলে আসছি। আয়েশা বলে ইমাম গো ইবনে সিরিন পরিচয় জানছে, বলছে পরিচয় না দিলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না, তবে পাশাপাশি আরো একটা কথা বলছে। কি বলেছে? ইবনে সিরিন বলছে এমন দামি স্বপ্ন বর্তমান যুগে মুত্তাবে সুন্নাহ ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া পৃথিবীর আর কোন আল্লাহর বান্দা দেখতে পারে না। এবার ইমাম মালিক বলতেছে যাই নাই তো গেছে লুকায়, আর কি হবে, যা 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 যাইয়া বল হ্যাঁ স্বপ্ন ইমাম মালিক কি দেখেছি। এবার স্বপ্নের ব্যাখ্যা ইবনে সিরিন আল্লাহর নবী যে 5টা আঙ্গুল দেখাইছেন, এই 5টা আঙ্গুল দ্বারা 5টা ইলমের দিকে ইঙ্গিত করেছেন। সেই 5টা ইলম এমন ইলম, একমাত্র ইলমটা আল্লাহ তাআলা নিজের কাছে সংরক্ষিত রেখেছেন। দুনিয়ার কোন সাধারণ মুমিন মুসলমান তো দূরের কথা,
আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে ওই 5 ইলম জানান নাই, স্বয়ং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 5 ইলম জানেন না। অর্থাৎ আল্লাহর নবী বুঝাইতে চাইলেন যে ইমাম মালিক মৃত্যু কখন হবে জানবা, এই চেষ্টা করা বোকামি, এটা জানা যাবে না। এটা সহ আরো 4টা মিলে মোট 5টা ইলম এমন আছে যেগুলার খবর একমাত্র আমার আল্লাহ জানেন। কোন সাধারণ মুসলমান তো দূরের কথা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 5 ইলম জানি না। সুবহানাল্লাহ বলেন। কেমন আশিকে রাসূল, হায় হায় হায়, এরকম আশিকে রাসূল আল্লাহ আমাদেরকেও বানিয়ে দেন। আস্তে কইলে না আমিন কেন? নবীজির আশিক, খাঁটি আশিক হওয়া ছাড়া নাজাতের আশা করা যায়? নাজাতের আশা করা যায়? আল্লাহ আপনি আমাদেরকে খাঁটি আশিকে রাসূল হিসেবে কবুল করেন, আমিন বলেন না। আল্লাহ মৃত্যুর পরে নবীজির শাফায়াত আমাদেরকে নসিব করিও, আমিন বলেন। আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও নবীজির রওজার পাশে দাঁড়িয়ে নবীজিকে সরাসরি সালাম দেওয়ার তৌফিক আমাদেরকে দান করিও, আমিন। কে কে যাইতে চান মদিনায়? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক কিনা বলেন? বলেন আমার সঙ্গে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাই কয় আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কয় আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, ঠিক কিনা বলেন? আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি। আমায় নাও না ভাই সঙ্গে নিয়ে, খালি কৃপা করি। সঙ্গে যদি না লও মরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ, আমিন বলেন। সঙ্গে যদি না লও মরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ। আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, এখন ইমামে মালিক জানতে চাইলেন মৃত্যু কখন হবে। আল্লাহর নবী 5টা আঙ্গুল দিয়ে দেখায় দিলেন, বুঝায় দিলেন। ইমাম মালিক রে
এমন 5টা ইলম আছে যেগুলো তুমি তো দূরের কথা আমি নবীও জানি না। এই 5টা ইলমের মধ্যে একটা হলো কার কখন কোন জায়গায় মৃত্যু হবে একমাত্র কে জানেন। কখন কিয়ামত হবে একমাত্র কে জানেন। কে কখন কি খাবে না খাবে, কার রিজিক কখন কোথায় কি কে জানেন। মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক পানি থেকে বাচ্চাটা কি পুরুষ হবে নাকি মেয়ে হবে একমাত্র কে জানেন। কখন কোথায় বৃষ্টি হয়ে যাবে আর কখন কোথায় রোদ হবে কে জানেন। 5টা বিষয় আল্লাহই জানেন, সাধারণ মানুষ তো দূরের কথা নবী রাসূলরাও জানেন না, ঠিক কিনা বলে। এখন ওই বাচ্চাটারে মা যখন সুই সুতা দিয়ে সেলাই করে দিয়েছি, মেয়েটা হায়াত পেয়ে গেছে, বেঁচে গেছে। ছেলেটা এলাকা ছাইড়া পলায় গেছে। 20-25 বছর পরে ছেলেটা দূরের এলাকায় যাইয়া ব্যবসা বাণিজ্য কইরা কোটিপতি হয়ে গেছে। কে কখন ধনী থেকে গরিব হয়, গরিব থেকে ধনী হয় সেটাও কে জানে। জোরে বলেন না, ঠিক ভাইরা আমার। ওই যুবক বাড়িতে চিঠি পাঠিয়েছে মা বাবার কাছে, মা বাবা গো অনেকগুলো টাকা পাঠায় দিলাম, সুন্দর দেখে একটা জমি ক্রয় করবেন, জমির ভেতরে সুন্দর একটা প্রাসাদ বানাবেন, বাড়ি বানাবেন, আর আমার জন্য সুন্দরী দেখে একটা পাত্রী দেখবেন, কিছুদিনের মধ্যে বাড়িতে আসবো, বিবাহ করব। আল্লাহু আকবার বলেন। বাড়িতে আসছি, মা বাবা তার জন্যে একটা সুন্দরী রমণী দেখেছি, বিয়ে হয়েছে বাসর রজনীতি, একই কামরার মধ্যে স্বামী স্ত্রী একসাথ হয়েছি। স্বামী বেচারা স্ত্রীর নিকটবর্তী হয়েছে, হঠাৎ দেখি স্ত্রীর তল পেটের মধ্যে একটা কাটা দাগ দেখা যায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। স্ত্রীর তল পেটে কাটা দাগ। ডাক দিয়া বলে, বিবি তোমার এই তল পেটের মধ্যে কাটা দাগটা কিসের একটু বলো। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো আজ থেকে 20-25 বছর আগে আমি যখন জন্মগ্রহণ করেছি, আমার মায়ের 8-10 বছরের একটা গোলাম ছিল, দাস ছিল। ওই গোলাম আমার তলপেটের মধ্যে ছুরি দিয়া পলায়া গেছি। আমার মা আমাকে সুই সুতা দিয়ে সেলাই করে দিলে আল্লাহ তাআলা আমারে জীবন দিয়ে দেয়, হায়াত দিয়ে দেয়, বেঁচে যাই। এই কারণে ওই দাগটা আমার তলপেটে এখনো আছে। স্বামী ডাক দিয়া বলে, বিবি জানোনি যেই লোকটা তোমার তলপেটে ছুরি দিয়া আঘাত কইরা পলায়ন করে গিয়েছে, সেই লোকটা হলো বর্তমানে তোমার স্বামী। আমি ছিলাম সেই ব্যক্তি যেই বালক তোমার পেটে ছুরি দিয়েছে। বিবি ডাক দিয়া বলে, স্বামী কি অপরাধ ছিল আমার, কেনই বা আমার পেটে আপনি ছুরি দিলেন, কি জন্যে আপনি আমাকে মারতে চাইলেন। যুবক ডাক দিয়ে বলে, বিবি রে যখন আগুন আনার লাইগা ঘর থেকে বের হই, হঠাৎ এক আল্লাহর অলির সঙ্গে দেখা। আল্লাহর অলি আমারে ডাক দিয়া বলে, যেই মেয়েটারে বাঁচানোর লাইগা আগুন আনতে যাও জাননি, এই মেয়ে বড় হয়ে 100 পুরুষের সঙ্গে নাউজুবিল্লাহ চরিত্র হরণ করবে। এই মেয়েরে বাঁচাইতে যাও। আল্লাহর ওলির মুখে কথাটা শুই না আমি তার তোমারে মারতে চাইছিলাম। এখন একটু রহস্যটা খুলে বল বিবি, তুমি কি সেই মেয়ে যেই মেয়ে তোমার জীবনে ওই আল্লাহর ওলির ভবিষ্যৎবাণী অনুযায়ী 100 পুরুষের সঙ্গে চরিত্র হরণ করেছ? নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা বলার পরে মহিলা হতবাক হয়ে যায় আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ স্বামী, লুকাই আর কি হবে, সত্য যেহেতু যাই নাই গেছেন বলা লাগবে। হ্যাঁ আমি সেই মেয়ে যেই মেয়ে 100 পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছি। নাউজুবিল্লাহ। ও আমার স্বামী, আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমারে মাফ করে দেন। আমার এই অন্যায় অপকর্মের কারণে আপনি আমাকে ছাইড়া দিয়েন না, তালাক দিয়েন না।
স্বামী এবার ডাক দিয়া বলে, স্ত্রী রে দাঁড়াও, একটা ভবিষ্যৎবাণী বুজুর্গের সত্য প্রমাণিত হয়েছে। তবে বুজুর্গ আমারে আরো একটা ভবিষ্যৎবাণী দিয়েছিল। সেটা কি? স্বামী ডাক দিয়া বলে, বুজুর্গ বলেছিল সামান্য একটা মাকড়সার কারণে নাকি তোমার মৃত্যু হবে। এখন একটা তো বাস্তব দেখলাম, আরেকটা দেখার পালা। কি বলেন স্বামী? সামান্য মাকড়সার কারণে আমার মত হবে? কিভাবে হতে পারে? হ্যাঁ, বুজুর্গ বলছে এটাই। স্ত্রী চোখের পানি ছাড়ে দিয়ে বলল, স্বামী আমার, আমি অনুশোচনা বোধ করছি, ক্ষমা চাচ্ছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ যেন মাফ করে দেন। আপনার কাছেও ক্ষমা চাচ্ছি, আপনিও মাফ করে দেন। তবে স্বামী গো, আমি মরতে চাই না, বাঁচতে চাই, আমি আপনার সঙ্গে সংসার করতে চাই। ও স্বামী, আপনার তো টাকা পয়সার কোনো কমতি নাই, অনেক টাকা পয়সা জীবনে আয় রোজগার করেছেন। আপনার এই রাজপ্রাসাদের ভেতরে, অন্দর মহলের ভেতরে মজবুত কাজ দিয়ে আমার জন্য একটা কামরা বানান, যেই কামরার মধ্যে একটা পিঁপড়া ঢোকার পর্যন্ত ছিদ্র থাকবে না, তাইলে মনে হয় আমি বাইচা যাব। স্বামী আবদার রাখছি, কাজ দিয়ে একটা রুম বানাইছি, ওই রুমের মধ্যে স্ত্রী নিয়ে শুইছি। হঠাৎ শোয়ার থেকে স্বামী বেচারা রুমের কোণার দিকে তাকাইয়া দেখে কাচের কামরার কোণায় ছোট্ট একটা মাকড়সা বসে আছে। মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে, লাগাও সেথায়, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? বাঁচা যাবে না। পরবর্তীতে দেখা যায় স্বামী ডাক দিয়া বলতেছে, বিবি রে, ওই যে দেখো কাছের ঘরের ভিতরে কোনায় একটা মাকড়সা দেখা যায়, আমার মনে হয় এইটা সেই মাকড়সা যেই মাকড়সার ব্যাপারে মুরব্বী ভবিষ্যৎবাণী করেছিলেন। স্ত্রী উঠে দাঁড়াইছে, মাকড়সাটার দিকে তাকাইয়া অট্ট হাসি দিয়া বলল, স্বামী আপনি পাগল হয়ে গেছেন, সামান্য ছোট্ট মাকড়সা আমারে মারবে? এটা কি হয় নাকি? সে কি আমারে মারবে? আমি তারে শেষ করে দিব। একটা লাঠি হাতে নিছি, মাকড়সাটারে নামাইছি, নামাইয়া লাঠি দিয়া পিষে পিষে মাকড়সাকে মারতেছি। তেজ কমে নাই, রাগ খুব কমে নাই। লাঠিটা ফেলে এবার পায়ের গোড়ালি দিয়া পিষতেছে আর বলতেছে, মাকড়সা তুই আমারে মারবি, এর আগে আমি তোরে খতম করে দিলাম। এই কথা বলতে বলতে পিষতেছি। পিষার সময় মাকড়সা থেকে ছোট্ট একটা কাঁটা জাতীয় পদার্থ মহিলার পায়ের ভেতরে ঢুকে গেছে। ঢুকার দেরি, পা সহ গোটা শরীর বিষাক্রান্ত হইতে দেরি নাই। মুহূর্তের মধ্যে গোটা শরীর বিষাক্ত হইয়া আল্লাহর বান্দি সেখানে মৃত্যুবরণ করেছি। মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায়া সিঁড়ি। ঠিক কিনা বলেন? আইনামা ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কঠিন দুর্গের ভেতরে যাইয়া পালাইলেও মৃত্যু তোমাকে সেখানে গিয়ে ধরবে, মালাকুল মউত সেখানে গিয়ে ধরবে। ঠিক কিনা বলে? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বলে? এ যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। পূর্ব পুরুষ সবাই গেল, একে একে সব হারালো। ঠিক কিনা বলেন? ভাই বেরাদার সবাই গেল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি
কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এজন্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারেরা, মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবা না। কাফের বেঈমানরাও মরে, নাস্তিকরাও মরে, শিয়াল কুত্তাও মরে। তাদের মরণ আর তোমার মরণ সমান হবে না। তোমাকে মুসলমান হইয়া মরা লাগবে, মুসলমান হইয়া মরা লাগবে। কেমন মুসলমান? নামে নুরুল ইসলাম, নামে আব্দুর রহমান, আব্দুল কাদের, আব্দুল সত্তার হলে হবে না। তোমাকে আল্লাহর তালিকায় মুসলমান হওয়া লাগবে। মুসলমানি বুয়দ গরদান নেহাদান। মুসলমানিত্ব কারে কয়? সম্পূর্ণ রবের সামনে নিজেকে সুপর্দ করে দেওয়ার নাম হচ্ছে মুসলমান। মসজিদে যাইয়াও রব বড়, সংসদে যাইয়াও রব বড়, মসজিদে যাইয়াও আল্লাহ বড়, ঘরে যাইয়াও আল্লাহ বড়। আমার ব্যক্তি জীবন থেকে আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধি বিধান পালন করা, মেনে চলা, এটাকেই বলে মুসলমানিত্ব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদার, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। এই তুমি কিছু মানবা কিছু মানবা না, এটাকে মুসলমানিত্ব বলে না। ঠিক কিনা বলেন? আগের কাতারে যাইয়া সিজদা দিবা, আবার সুদের কারবারও করবা। আগের কাতারে যাইয়া সিজদা দিবা, আরেকজনের অবৈধভাবে জায়গা দখল করবা। আগের কাতারে গিয়া সিজদা দিবা, আরেকজনের মেয়ের বিয়ের ভাঙানি দিবা। আগের কাতারে সিজদা দিবা, মিথ্যা বলবা, গীবত শিকায়ত করবা, পরনিন্দা করবা, মানুষের ক্ষতি করবা, পর্দা মানবা না, দিন মানবা না, শরীয়ত মানবা না। এটাকে মুসলমানিত্ব বলে না। মুসলমানি বুয়দ গরদান নেহাদান। কমপ্লিট ইসলাম মানার নাম হচ্ছে মুসলমান। বন্ধুগণ প্রশ্ন করতে পারেন, কখন মুসলমান হব হুজুর? এখন মুসলমান হইতে হবে এখন। যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, এক সেকেন্ডের মধ্যে মৃত্যু হইতে পারে, সেহেতু মুসলমান হওয়ারও কোনো লম্বা সময় নাই। এখনই মুসলমান হইতে হবে। তাইলে এখন যদি মওত হয়ে যায়, মুসলমান হয়ে মরব। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আয়েশা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের সংবাদ লইয়া ফেরেশতারা আয়েশা বলবে, ও প্রশান্ত হৃদয়ের অধিকারী, তুমি বের হও, বের হও, তোমার মালিকের সান্নিধ্যে চলো, যেই অবস্থায় তোমার মালিক তোমার উপর রাজি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এমন মুসলমান হইতে হবে। ঠিক কিনা বলেন? ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলেন, ক্বালা লাহু আসলিম, ক্বালা লাহু রাব্বুহু আসলিম। এরে ইব্রাহিম, মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম জবাবে বললেন, আল্লাহ আমি তো মুসলমান হয়েই গেছি। বলা যাবে না আল্লাহ আমি মুসলমান হব, বলতে হবে আল্লাহ আপনি বলছেন আমি মুসলমান হয়ে গেছি। আজকে রাত্রে এই কয়টা বাজে? 10টা 2 বাজে। এই মুহূর্তে আমরা বুঝলাম আমাদেরকে মুসলমান হইয়া মরা লাগবে। তাইলে আমরা কি আগামীকালকে সকালে মুসলমান হব? কথা কয় না। আচ্ছা, রাতটা যে অতিবাহিত করতে পারবেন, গ্যারান্টি দিতে পারবেন কেউ? যেহেতু দিতে পারবেন না, যেহেতু আমি বক্তা, আমার আসন থেকে উঠে দাঁড়াবো, এই গ্যারান্টি নাই। আপনি শ্রোতা জায়গা থেকে উঠে বাড়িতে যাবেন, এই গ্যারান্টি নাই। সেহেতু কালকে মুসলমান হব, এক সপ্তাহ 1 মাস পরে মুসলমান হব, এমন কথা চলবে না।
এখন এই মুহূর্তে মুসলমান হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে সহ যারা বয়ান শুনতেছে মা বোন সবাইকে খাঁটি মুসলমান হইয়া মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। চিল্লে বলেন আমিন।